হাই ফ্রেন্ডস, আমি সাগরিকা। আজকে যে এরম আমার সাথে বাজে ব্যাপার ঘটে যাবে বুঝতেই পারিনি। সকালবেলা উঠে মায়ের এত জ্বর যে হসপিটালে না ভর্তি করালেই নয়। তো আমাদের নৈহাটিতে স্টেশনের সামনে মাতৃসদনে ভর্তি করা হলো। তো আমরা ভর্তি করে চলে এসেছি। দুপুরে বাড়ি বসে রয়েছি, ভালো লাগছে না, কারণ মা থাকলে একটা অন্যরকমই ব্যাপার। মা নেই, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। আর মায়ের শরীর খারাপ, তার জন্যও মনটা খারাপ লাগছে। কি এমন হলো যে জ্বরই সারছে না? এবার নার্সিংহোমে গেছে, দেখা যাক কি হয়, কি বলে। ঠাকুর করে যেন রিপোর্ট খুব ভালো আসে। এদিকে বাসন্তী পুজোর সাথে হরগৌরী পুজো হয়েছে না, এটা অন্নপূর্ণা পুজো সেই রকমই, কিন্তু হরপার্বতী রয়েছে। তো ওদের বাড়ি পুজো হয়েছে, ওরা ভাসান দিতে নিয়ে যাচ্ছে। আমি জানলায় বসে বসে একটু ঠাকুর দেখে নিলাম। ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। সন্ধে হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 4:30। আমি যাচ্ছি এখান থেকে, দাদা দিদিমাকে আনতে গেছে গাড়ি করে, কারণ দিদিমা তো একা আসতে পারবে না। আরও মায়ের খবর শুনে আরও ভেঙে পড়েছে। তো এদিকে দাদা আর দিদিমা চলে এসছে। দাদা রাগ করছে কারণ আমি ফটো তুলছি বলে, তুই আবার ফটো তুলছিস। কিন্তু কি করব, আমরা দেখে চলে এলাম। সন্ধেও নেমে গেছে, 4:30 থেকে 5টা পর্যন্ত। এই যে দিদিমাকে বললাম না একটু সন্ধে দিয়ে দাও, দিদিমা এই 9টা পর্যন্ত থাকবে, তারপরে আবার দাদা গিয়ে দিয়ে আসবে দিদিমাকে। তো পরের দিন আমি ভাত ঠাত নিয়ে মায়ের সাথে দেখা করতে এসেছি। আমি বাবা দাদা। তা কালকে ভাত নষ্ট করেছে সেসব বলছে, আবার আমাদের গল্প। ওই স্লাইন খুলে রেখেছে ওইদিকে। পায়ের অবস্থা দেখুন, মনে হচ্ছে যেন কঙ্কাল। সেই সব গল্প হচ্ছে। আর আমি এদিকে পটল ভাজা, উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। দাদা বাজার থেকে চারাপোনা মাছ এনেছে। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। দাদা বাজার থেকে শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এসব নিয়ে চলে এসেছে। তা রান্না বান্না করে আমি আর বাবা মিলে যাচ্ছি এখন মাতৃসদনে, কারণ আজকে মায়ের ছুটি দেবে। তাই আমরা লিফটে করে ওপরে উঠেও গেলাম। সেই শুক্রবার ভর্তি করিয়েছি, আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে ছুটি দেবে। রিপোর্টগুলো প্রায় ভালোই আছে। মায়ের চেস্টে ইনফেকশন হয়েছিল, সেই কারণেই মায়ের জ্বর আসছিল। তো এখন একটু ভালো, যেই ইনফেকশনটা অনেকটা গাড়িয়ে গেছিলো সেটা কমেছে অনেকটা। তাই জন্যই মাকে আজকে ছুটি দিচ্ছে। মায়েরও আর ভালো লাগছে না এখানে থাকতে, আসলে ঘর ছাড়া থাকতে ইচ্ছা করে না। তাই জন্য তাড়াতাড়ি করে আরও ছুটি নিয়ে নিলাম। আরও 2 দিন থাকলে হয়তো ভালো হতো। আমরা বাড়ি চলে এলাম। আমি রান্না করেছি উচ্ছে ভাজা, পটল ভাজা, চারাপোনা মাছের আলু বেগুন আর ডাঁটা দিয়ে ঝোল, টক ডাল, আর কালকের রুই মাছ ছিল আমাদের। মা খাওয়া দাওয়া করে শশা খাচ্ছে। বন্ধুরা সবাই একটু মায়ের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করো তাড়াতাড়ি যেন